চাঁদাবাজিতে অভিযুক্ত করে ঢাকা রূপনগর থানায় অভিযোগ দায়ের করলেন রূপনগর শিয়ালবাড়ি এলাকার জুট ব্যবসায়ী মিস বিথি ও তার স্বামী মোমেন দীর্ঘদিন ধরে এই জুট ব্যবসা করে আসছেন। এই জুটের মধ্যে কিছুদিন আগে আগুন লেগে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন গার্মেন্টস ফ্যাক্টরির মালিক ও শ্রমিক। এলাকাবাসী ছিলেন অনেক আতঙ্কে। পুনরায় আবারও এই জুট পথের মাঝেই রাখা দেখে রূপনগর থানা স্বেচ্ছাসেবক দল সভাপতি রওশন, রূপনগর থানা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক টুটুল, রূপনগর থানা যুবদল সদস্য সচিব রাজীব, পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মোহরি বাবু শিয়ালবাড়ি এসে এই ঝুট সরাতে বলেন মিস বিথিকে, অন্যথায় আইনগত ব্যবস্থা নেবেন বিথির বিরুদ্ধে। অথচ বিথি রূপনগর থানায় এসে একটি জিডি করেন, যেখানে উল্লেখ আছে অভিযুক্তরা বিথির কাছ থেকে 2 লক্ষ টাকা চাঁদা চেয়েছেন। চাঁদা না পেলে পরিবারের প্রতি প্রাণনাশের হুমকি প্রদান করেন এবং সাব কন্ট্রাক্টর হিসাবেও কিন্তু বিথি দাবি করেন। বিষয়টি এক ফেসবুক পেজে দেখে এমসিবিটিভি ক্রাইম ভিশন অনুসন্ধানে সরাসরি অভিযুক্তদের কাছ থেকে জানতে চেষ্টা করছি কি হয়েছিল আসলে। আপনি তো রূপনগর থানা যুবদল সদস্য সচিব রাজীব, মিস বিথির সাথে কি হয়েছিল? এই কারণে আমরা ফ্যাক্টরি এবং এখানে যারা জুটের ব্যবসা করে তাদেরকে আমরা অবজেকশন জানাইছি যে এখানে জুটটা রাখা যাবে না, অতি দ্রুত এখান থেকে জুট সরাই নিতে হবে। কারণ কি গত বছর এখানে ভয়াবহ একটা অগ্নিকাণ্ড হয়েছে, অগ্নিকাণ্ডে প্রায় 16 থেকে 17 জন লোক নিহত হয়েছে এবং অনেক লোক আহত হয়েছে। আপনি তো রূপনগর থানা স্বেচ্ছাসেবক দল রওশন, কি হয়েছিল বিথির সাথে একটু প্লিজ বলবেন? দুঃখের বিষয় সেটা হচ্ছে আমাদের যে মাননীয় মন্ত্রী মহোদয় তিনি এই বিষয়ে অবগত না। আপনি তো পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মোহরি বাবু, একটু বলবেন বিথির সাথে কি হয়েছিল? এখানে যে বিষয়টা উল্লেখ আসছে, আমরা এখানে যখন এই ইতিপূর্বে রসদ বলে গেছে যে এখানে যে প্রবলেমটা হয়েছে, বাইরে যে জুটগুলো রাখছে, এই জুটগুলো রাখার কারণে পাশে একটা বড় ফ্যাক্টরি আছে, এখানে হয়তো একটা বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। আমার দৃষ্টিগোচর হয়েছে যে এই গত 4 তারিখ জৈনতা বিধি বেগম নামে এক মহিলা আমার রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রওশন হাসান, পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহনী বাবু, পল্লবী থানা যুব দলের রূপনগর থানা যুব দলের সদস্য সচিব রাজীব সহ আমাকে নিয়ে একটি মিথ্যা অভিযোগ করেছে। শুনলেন অভিযুক্তদের কথা। এবার গার্মেন্টস ফ্যাক্টরির মালিক কি বলছে শুনুন। নামের মেয়েটি দাবি করছে আপনার ফ্যাক্টরির সাথে সাব কন্ট্রাক্টর হিসাবে সে মালিকানা, এটা কি ঠিক? একটু প্লিজ বলবেন। এই জুট সংক্রান্ত বিষয় নিয়ে বিএনপি কেউ অথবা স্বেচ্ছাসেবক দলের কেউ বা যুব দলের কেউ কি কোনো ধরনের হুমকি গার্মেন্টসে জুট চাষের কোনো হুমকি ধামকি বা কোনো কিছু অপ্রীতিকর কোনো ঘটনা ঘটছে কিনা আপনাদের? ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, বিস্তারিত দেখলেন এ শুনলেন। ধারাবাহিকভাবে এমসিবিটিভি ক্রাইম ভিশনে অনুসন্ধান ধারাবাহিকভাবে 2য় পর্বের অপেক্ষায় থাকুন। আসছি আমি আবারও, শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবিটিভি।